অপরাজিতা গাছ এমন একটা গাছ যেটা নাকি আমাদের অনেক পুজোয় লাগে, আর ফুলটাও দেখতে খুব সুন্দর। কিন্তু তাছাড়াও অপরাজিতা গাছ বাড়িতে থাকা একটা খুব মঙ্গলের চিহ্ন বলে সবাই। এখন তো অনেকেই বাড়ির বাস্তু কথা ভেবে যে কোনটাতে বাড়ির মঙ্গল হবে সেটা ভেবে অনেকে লাগান। এই যে অপরাজিতা গাছ, এগুলো কিন্তু মাইল্ড এয়ার পিউরিফায়ার হিসেবেও কাজ করে। সেই জন্য বাড়িতে ঘরের কাছাকাছি বা বারান্দা টারান্দাতে রাখলে পরে খুবই ভালো হয়। তাছাড়া আছে অপরাজিতার, আমি বলছি অনেক কিছু আছে যেগুলো সবার এতটা ওয়াকিবহাল না আর কি। তো আগে একটা কথা বলে নেই, সেটা হলো স্কিপ করবেন না। অপরাজিতার ব্যাপারে অনেক কিছু জানার আছে যেগুলো আমরা জানি না। সবাই ইন জেনারেল সবাই এগুলো জানে না। তাছাড়া কেন অপরাজিতা লাগাবো বা অপরাজিতা লাগালে পরে আমাদের কি উপকার হবে সেটাও আমি বলবো। আর অপরাজিতা অনেকে মনে করেন যে লতানে গাছ ছড়িয়ে অনেকটা জায়গা কাভার করে নেবে, একটুখানি জঙ্গল ভাব হয়ে যাবে, সেই জন্য লাগাতে চান না। আমার এখানে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা গাছ আমি এনে রেখেছি, 7টা গাছ এনে রেখেছি, সবগুলোতেই কিন্তু ফুল আছে। তো এত ছোট জায়গার মধ্যে এই যে এটা আমার অনেক পুরনো গাছ, এটা 3 বছরের গাছ, কিন্তু এটাতে এই যে এতটুক, এইটা আরো পুরনো, এই যে এতটুক। ও এটা 2 বছরের, আর এটা 3 বছরের গাছ। তো এইরকম ছেটে রাখলে পরে ছোট হয়ে থাকে। তো আপনারা স্কিপ করবেন না। আমি অপরাজিতার আমাদের কি উপকারে লাগে, কেন আমরা লাগাবো অপরাজিতার কেমন করে টেক কেয়ার করব, তারপর কেমন করে করলে পরে ছড়িয়ে জঙ্গল হবে না কিন্তু আমরা ফুল পাবো, সবটাই বলবো। আর কেমন করে এটার যত্ন নেব সবটাই বলবো। তো স্কিপ করবেন না, স্কিপ না করে দেখবেন। আর ভালো লাগে যদি একটু লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে আমার ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো যে বলছিলাম অপরাজিতা, এটা মাইল্ড এয়ার পিউরিফায়ার। তারপর অপরাজিতা তো আমাদের অনেক পুজোর মধ্যে লাগে, বিশেষ করে দুর্গা পূজার সময় লাগে। অপরাজিতা ছাড়া হয়ই না। লক্ষ্মী পুজোতেও আমাদের কলা বউ বানাতে হলে পরেই অপরাজিতার ডাল লাগে। কিন্তু তাছাড়াও আছে শিব ঠাকুরের অনেক প্রিয় ফুল অপরাজিতা, আরও অন্য ঠাকুরেরও আছে প্রিয় ফুল। তো এইগুলোর মধ্যে এখন আমি বলছি, এই যে নীল রঙের অপরাজিতাগুলো, এগুলো আমার থোকা। এই যে এই দুটো গাছ, এই যে থোকা, নিচে আছে আরও আমার। তো আমি ওপরে ছাদে যেগুলো রেখেছি সেগুলো দেখাচ্ছি। এগুলো থোকা নীল রঙের অপরাজিতা, এটা সিঙ্গেল অপরাজিতা নীল। এটা দেখতে পাচ্ছেন, এটা একদম সাদা, সিঙ্গেল সাদা। আরও অন্য কালারেরও হয়, সাদার মধ্যে থোকা হয়। তো আমার সাদা থোকাটা নেই, এটা সিঙ্গেল সাদা। আর এটা বাই কালার, হালকা একটা সাইডগুলো নীল রং আসে, আর একটু ছায়াতে দেখে তোটা রং ভালো আসেনি। এই দুটো হলো বাই কালার। এই যে একটা কম, এইগুলো এইটা একদম ছায়াতে ছিল, তো বেশি ছায়াতে থাকলে কালারটা বাই কালার যেগুলো ওইগুলো এতটা আসে না। তো এই আমার কাছে এক্ষুনি এইগুলো আছে আর কি। অনেক কালারের হয় অপরাজিতা। তো অপরাজিতার যে এই পাপড়িগুলো, নীল রঙের পাপড়িগুলো, এইগুলো ছিঁড়ে পাপড়িগুলো গরম জলে ভিজিয়ে রাখলে পরে সেই জলটা একদম নীল রঙের জল হয়ে যায়। ফুটন্ত জলের মধ্যে দিয়ে একবার দুবার টকবক করে উঠলে পরে
নাবিয়ে সেটা দিয়ে যে যেরকম চান একটুখানি গোলমরিচের গুঁড়ো বা একটু আদা কিছু গন্ধ পাওয়ার জন্য হালকা করে দিয়ে, আর যারা মিষ্টি দিয়ে খেতে চান অল্প মিষ্টি মিশিয়ে নেবেন, আর যারা মিষ্টি ছাড়া খেতে ভালো পছন্দ করবেন মিষ্টি ছাড়া খাবেন। কিন্তু এটা অনেক বেশি উপকারে লাগে। যেমন চুল ভালো হয়, তারপর স্কিন ভালো হয়, তারপর স্ট্রেস রিলিফ হয়, খারাপ যে সমস্ত রেডিকেল থাকে সেইগুলোকে নষ্ট করে দেয়। সব কিছু মিলিয়ে আরও অনেক রকম অনেক কিছু উপকার এগুলোর থেকে কিন্তু পাওয়া যায় এই হার্বাল টিটা বানিয়েছিল। তো যেমন পুজোয় দিলে ঠাকুর খুশি হয়, তেমন আবার এইগুলো কিন্তু আমাদের খুব বেশি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। যেমন আমি ঠাকুরকে দিলাম, তারপরে আরো এতগুলো ফুল রয়ে গেল গাছে, তো এখান থেকে নিয়ে কিছু ফুল নিয়ে আমরা এই হার্বাল টি বানিয়ে খেতে পারি, তাতে কিন্তু অনেক উপকার। এই যে অপরাজিতার যে কালারটা, আমরা অনেক কিছু খাবারে আমরা কিন্তু কালার ইউজ করি, আমি করি না যদিও, কিন্তু অনেকেই বাড়িতে খাবার তৈরি করার সময় সুন্দর হওয়ার জন্য জিনিসটাকে কালারফুল করার জন্য একটুখানি ফুড কালার ইউজ করে থাকেন বেশিরভাগ বাড়িতেই। যারা একটুখানি খাওয়ার জিনিসগুলো সুন্দর করে তৈরি করতে চান করে থাকেন। তো ওই যে ফুড কালারগুলো কিন্তু খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো আমরা ন্যাচারাল ফুড কালার অনেক কিছু দিয়ে তৈরি করে নিই। যেমন বিট দিয়ে আমরা লাল রংটা করতে পারি, তারপর পুঁই শাকের যে বিচি এগুলো পাকলে পরে, পুঁই শাকের বিচি যে এগুলো পাকলে পরে ওইগুলো দিয়ে আমরা লাল রং করতে পারি। তারপর এই যে পালং শাক, ওইটার থেকে সবুজ রংটা নিতে পারি, আরো আছে সবুজ রং নেওয়ার। তারপর ধনে পাতার থেকে আমরা সবুজ রং নিই, আবার গাজরের থেকে হলুদ রং নেই। সেই রকম এই যে অপরাজিতার পাপড়ি ভিজিয়ে যে জলটা হয় সেইটাতে নীল রং হয়, সেটা দিয়ে আমরা খাবারগুলোকে কোনো কিছুতে যদি নীল রং করতে চাই, এটা দিয়ে কিন্তু আমরা ওই রংটা করতে পারি, ফুড কালার হিসাবে ইউজ করতে পারি, যেটা নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো ছাড়া খারাপ হবে না। যেমন আমরা এইগুলোকে ফুল হিসাবে যেমন অনেক বেশি কেয়ার করি, সেই রকম খাবারের জিনিস হিসাবে একটা খুব উপকারী জিনিস আমি তো বললাম, যেটা নাকি হার্বাল টি হিসাবে আমরা ইউজ করলে পরে শরীরের অনেক রকম উপকার আসে। আর এই যে এইগুলোর পাপড়িগুলো অল্প জল দিয়ে ভিজিয়ে যেই কালারটা বেরোয়, ডার্ক একদম নীল রং বেরোয়, সেই রংটা দিয়ে আমরা খাবারটাকে কালার করতে পারি। তো এই জন্য অপরাজিতা গাছ কিন্তু সব রকমে আমাদের বাড়িতে থাকলে ভালো, যেটা নাকি আমার মনে হয় আর কি। তো আপনাদের যদি মনে হয় তাহলে পরে এইরকম করতে পারেন। আমি কিন্তু খুব বিশেষ কিছু পরিশ্রম করি না এগুলোর জন্য, শুধুমাত্র যখন ডালগুলো এইরকম লতানে হয়ে আগাগুলো বড় হয়ে যায়, অনেক লম্বা হয়ে যায়, তখন আমি এগুলোকে একটু ছেটে দিই। এটার আগাটা একটু ছেটে দিই। ছেটে দিলে কি হয়, একটা এই যেমন এই জায়গাটা যদি আমি এক্ষুনি ছাঁটবো না, কারণ মাথাগুলোতে সব কলিতে ভর্তি, কদিন পরে আবার ছাঁটবো কলিগুলো ফুটে গেলে। ছেটে দিলে পরে কি হয়, এই যে এরকম করে ছোট হয়ে হয়ে গাছগুলো, আর কিছু দিতে হয় না এইগুলোতে, সাপোর্ট কিচ্ছু দিতে হয় না। এই যে সাপোর্ট ছাড়া গাছটা আমার এরকম থাকে, ফুলে ভর্তি হয়ে যায়। তো এইরকম করে এই একটা করেছি, এইটা আপনা থেকে উঠেছে, এই যে স্নেক প্ল্যান্টটার সাইড দিয়ে উঠেছে। এটাকে ভেবেছিলাম ফেলবো করতে করতে তারপর দেখি এটা সিঙ্গেল হয়েছে, যখন ছাদে নীল রঙের সিঙ্গেল অপরাজিতা নেই, এই জন্য
ভেবেছি থাক এটা। ও আরেকটা আছে, কিন্তু আমার মনেই ছিল না, আমি ভাবলাম এটা থাক, এটা তুলে লাগাবো। আর ওই করতে করতে এখন এটাতে ফুল ফুটতে শুরু করেছে, আজকে কদিন ধরে ফুল ফুটছে। যাই হোক, এটাকেও তুলে লাগিয়ে দিলে কিচ্ছু হবে না, আগাটা কেটে আর টান দিয়ে তুলে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো এইরকম করে আমার এই দেখতে পাচ্ছেন এগুলো আমি যেমন খুশি লাগিয়ে রাখি। এই যে এই গাছটা কিন্তু আপনা থেকে উঠেছে, এই যে চারা আপনা থেকে উঠেছে। এটাতে সমস্ত আবর্জনাগুলো ফেলে আমি কি বলে নয়নতারার চারা লাগিয়ে রেখেছিলাম। নয়নতারার গাছে ফুল টুল ফুটে শেষ হয়ে গেছে, কিন্তু এই গাছটা হয়ে এটাতে ফুল ফুটছে। এখন আমি এগুলোকে যাতে এখন এক্ষুনি তো আমি কাটতে পারবো না, কারণ ফুল ফুটছে এখন। দাঁড়াও, এটাতে পোকার ডিম আছে, এই যে হয়েছে। এক্ষুনি কাটতে পারবো না, কাটলে পরে আমার কলিগুলো নষ্ট হবে। ফুল ফুটছে এখন, তো কদিন পরে ফুল এক প্রস্থ ফোটা শেষ হলে পরে তখন আগা কেটে দেব। তো এইরকম করে আমি রেখে দিই, তাতে আমার কিচ্ছু করতে লাগে না। এইরকম এই যে ভাঙা একটা টবের তলার মধ্যে এটা হয়ে রয়েছে, এইটা আমি লাগিয়েছিলাম এই গাছটা। লাগানোর থেকে আপনা থেকে যেগুলো হয় সেগুলো কিন্তু খুব ভালো হয়। এটাকে লাগিয়েছিলাম একটু যত্ন করে। পাশে এগুলো দুব্বো রেখেছি, পুজোর কাজে লাগে। হঠাৎ করে নিচে গিয়ে অনেক সময়ই পাওয়া যায় না, দুব্বো শেষ হয়ে যায়। আমার অনেক দুব্বো আছে, আরও টবে দুব্বো রাখি আমি। এই যে এগুলো। আর এখন তো বেশিরভাগ মানুষেরই ফ্ল্যাট বাড়িতে দুব্বো পাওয়া মুশকিল, কিনে আনতে হয়। আমরা যদি টবের মধ্যে একটা টবে এরকম করে রেখে দিই, আমার আছে ওইখানে একটা টবে আলাদা করে রাখা আছে দুব্বো, এরকম করে যদি রেখে দিই তাহলে আমাদের মোটামুটি অল্প স্বল্প পুজোর কাজে হয়ে যায়, আর গিয়ে বাইরের থেকে কিনে আনতে লাগে না। বেশিরভাগই ফ্ল্যাট বাড়িতে যারা থাকেন এই সমস্ত দুব্বো, তুলসী পাতা এই সমস্ত কিনে আনতে হয়, তো এইগুলো আমরা ছাদে করে নিতে পারি। আর অপরাজিতা, এই তো দেখতে পাচ্ছেন এই গাছটা, এই যে আমি এই মাথাটা কেটে দিয়েছি, এইখানের মাথাটা কেটে দিয়েছি, তাতে কি হয়েছে, গাছটা এরকম শক্ত হয়ে গেছে, হার্ড হয়ে যায়। এই লতানে যে একটু লিকপিক করে, এইগুলো তখন আর লিকপিক করে না, শক্ত হয়ে যায়। শক্ত হয়ে ছোট করে যে মাথা বেরোয়, এগুলোতে ফুল আসে। আবার এই মাথাটা যখন এইরকম করে সরু হয়ে লম্বা হয়ে যাবে, আবার মাথাটা কেটে দিলে তখন এই যে এগুলো যেমন আমি দেখতে পাইনি, এতখানি লিংপিং হয়ে গেছে একদম, তো একটুখানি মুশকিল হয়ে গেছে। এখন ফুলের জন্য আমি কাটতেও পারছি না। তো এইরকম করে এগুলো করতে পারবেন। আর অপরাজিতা গাছ একটা বাড়িতে একটা চারা লাগালে পরে, আমি কিন্তু এই যে বাই কালার যেটা, এটা কিন্তু আমি লাগাইনি, এটা আপনা থেকে হয়েছে। সাদাটা আপনা থেকে হয়েছে। আর এই ডাবল পেটেলের যে অপরাজিতা, এইটা আমি এনে লাগিয়েছি। সিঙ্গেল পেটেলের নীল অপরাজিতা এগুলো লাগিয়েছি, কিন্তু সাদাটা আর বাই কালারটা আপনা থেকে কেমন করে হাওয়াতে এসছে বা পাখি মারফত এসছে বলতে পারি না, কোনোভাবে এসে আপনা থেকেই হয়েছে। এখন আমি দেখাচ্ছি, যেমন আপনা থেকে হয়ে থাকে ওই জিনিসগুলো একটু লক্ষ্য করলে পরে কিন্তু আমরা যেই গাছগুলো আমরা নিজেরা বাড়িতে চাই কিন্তু আমার হয়তো নেই, একটু গাছগুলো যখন আমরা পরিষ্কার করি তখন একটুখানি লক্ষ্য করলে এইগুলোর চারা, অনেক গাছের চারা কিন্তু গাছের গোড়ায় হয়ে থাকে, হাওয়াতে এনে ফেলে বা পাখি টাকির সাথে আসে কোনোভাবে, সেই জন্য আপনা থেকে হয়ে যায় অনেক গাছ। আমার এই বাই কালারটা, সাদাটা, এগুলো আপনা থেকে হয়েছে, এগুলো আমি বিচিয়ে এনে লাগাইনি। তো এখন দেখাচ্ছি আমি এই যে এখানে যেমন এই যে একটা চারা উঠে রয়েছে, আপনা থেকে উঠে রয়েছে, এই যে অপরাজিতার চারা তুলে ফেললাম আমি।
এই চারাটাকে আমি কিন্তু এইগুলো যেমন লাগিয়েছি, কোনো রকম বাড়তি সার টার কিছু দেইনি, কিন্তু এই যে এই দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে মাটিটা আছে, এটা এই যে টবের তলাগুলোতে যেই মাটি জমে থাকে ওইগুলোকে এরকম করে চেঁচে পরিষ্কার করতে লাগে। তো ওই এই যে এইখানে ইয়েগুলো আছে না, কি বলে এগুলো, রেকগুলোর তলায় মাটি জমে যায়, ওই মাটিগুলো আমি বৃষ্টি হয়েছে খুব, মাটিগুলো চেঁচে তুলে রেখেছি এরকম করে। এই যে এইগুলোতে কিন্তু খুব সার থাকে, তো এই মাটি এইরকম করেই আমি এগুলো সব কিন্তু লাগিয়েছি। এগুলোতে আলাদা গোবর সার বলুন বা যা খুশি কিচ্ছু দেইনি, শুধুমাত্র এরকম করেই আমি এইগুলো লাগিয়ে দিয়েছি। তো এই চারাটা এখন আমি এখানে লাগিয়ে দিচ্ছি। বেশ শক্ত টক্ত আছে চারাটা, এরকম করে লাগিয়ে এটাকে যেহেতু আজকে তুলে ফেলছি আমি, আজকের দিনটা আর কালকের দিনটা আমি এটা রোদে রাখবো না, ছায়াতেই রাখবো। মাটিটা একদমই ভিজা, খুব মিনিমাম হাতে করে একটু জল দিয়ে দিচ্ছি। এইটুক জল দিয়ে দিলাম কারণ মাটিটা ভিজা, ওই যে রেকের তলার মাটি, তো মাটিটা একদম ভিজা। এই যে আমি এটা কাঠি দিয়েই কাজ সেরে ফেললাম। এই হয়ে গেল কিন্তু আমার অপরাজিতার চারা লাগানো। এইরকম একটু লক্ষ্য করবেন, গাছের গোড়ায় হয়ে থাকে, অনেক গাছ হয়ে থাকে, এই যেমন পর্তুলাকা গুলো হয়ে থাকে না, এই সমস্ত। আমি এই এই যে এই গাছের গোড়ায় পর্তুলাকা হয়ে রয়েছে, ফুল ফোটে খুব সুন্দর হয়ে। এই যে এটাতে হয়ে রয়েছে পর্তুলাকা, এতখানি ফুল ফুটে রয়েছে, এই যে ভালোই লাগে দেখতে, গাছের গোড়াটাও ঠান্ডা থাকে। গাছের গোড়া নইলে বেশি রোদ হলে পরে একদম বেশি শুকিয়ে যায়। তো এইরকম করে যদি গাছের গোড়াতে এদিকে দেখাও, এরকম করে যদি সুন্দর হয়ে ফুল ফুটে থাকে আর গাছের গোড়াটাও ঠান্ডা থাকে, তাতে গাছের কিন্তু ভালোই হয়, উপকার হয়, অনেক ভালো হয়ে গাছগুলো হয়। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এইগুলোর শেকড়ের থেকে কিন্তু নাইট্রোজেন সার হয়ে যায়। তারপর অপরাজিতা গাছের শেকড়ে এমন একটা ব্যাকটেরিয়া হয় যেটাতে নাকি নাইট্রোজেন সারটা তৈরি করতে সাহায্য করে। ওইটা আপনার থেকে অপরাজিতা গাছ থাকলে ওই মাটিটাতে এটা তৈরি হয়ে যায়। তো বিশেষ কিছুই করি না আমি। আপনারা যদি চান যে না আরেকটু ভালো করে বেশি করে ফুল ফুটুক, আমি এত বেশি ফুল গাছের থেকে যে নিতেই লাগবে এমন ভাবি না। 8টা-10টা ফুল ফোটে যদি তাতে আমি খুশি হয়ে যাই। তো ওই রকম করতে হলে পরে একটুখানি কলার খোসা ভিজানো জল বা কলার খোসা কুচি কুচি করে কেটে সেইটা দিয়ে রাখতে পারেন, তাতে কিন্তু অনেকখানি উপকার পাবেন। আর আমার গাছের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, সমস্ত এগুলো এমনি পড়ে থাকে, তার মধ্যেই এইভাবে ফুল টুল হয়ে যায়। আমি শুধু ওই কখনো আগাগুলো কেটে দিই যাতে ছড়িয়ে এদিক সেদিক চলে না যায়, সেই জন্য। আর বেশি যাতে না ছড়িয়ে যায়, কেন অপরাজিতা গাছ কিন্তু ছেড়ে দিলে পরে পুরো এরিয়াটা একদম ঢাকা দিয়ে দেয়, এত বেশি জঙ্গলের মতো হয়ে যায়। আর ওষুধপত্র তো কিছু দিতে লাগে না, এমনি হয়। তো আপনারা অপরাজিতা লাগাতে পারেন, তাতে বাস্তুশাস্ত্রেও বলে যে অপরাজিতা আপনার বাড়ির জন্য মঙ্গল কারক একটা গাছ। তো এইভাবে আপনারা এই গাছগুলো করতে পারেন, পিউরিটি আনে হাওয়ার মধ্যে অনেকটা। আর বললাম যে এইগুলোর এই পাপড়িগুলো দিয়ে হার্বাল টি বানিয়ে খেলে অনেক রকম উপকার। আমার সবটা তো এখন মনেও আসছে না, যতটুকু এক্ষুনি মনে আছে আমি বললাম। তো অপরাজিতা আপনারা এইভাবে লাগাতে পারেন, যেমন খুশি হয়ে যায়। অপরাজিতার বেশি কেয়ার নিতে লাগে না। তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।
অপরাজিতা গাছ করুন। উম, অনেক ঠাকুরের পুজোয় লাগে, যারা ঘরে ঠাকুর পুজো দেন অনেক ঠাকুরের পুজোয় লাগে, বিশেষ করে। তো সেই জন্য অপরাজিতা গাছ করলে পরে ভালো হবে, সবাই খুব ভালো থাকবে।